আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি 6 ঘন্টা আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো এখানে দেখেন, আমাকে আপনারা যে কমেন্টগুলো করছেন আমি চেষ্টা করব এখান থেকে কিছু কমেন্টের উত্তর দিতে, প্লাস আমি বলে দিব যে কোন কোন কোম্পানিতে ভিসা ফিলগুলো উঠতেছে। তো প্রথমে দেখেন, এক ভাই আমাকে এই জায়গাতে একটা কমেন্ট করছে, সেইটা হচ্ছে, বাই কোম্পানি ভিসাতে আসতে চায় কিন্তু আগে ফ্রি ভিসার জন্য টাকা জমা দিয়ে দিছে, এবং তাকে বলছে তার এলাকার কোন এক ছোট ভাই যে 1 বছরের দায়িত্ব নেবে এবং 10 বছর পর্যন্ত তাকে একটা মানে ভিসার সাপোর্টটা দিবে, এরকম একটা উনি আমাকে বোঝাতে চাচ্ছে। এটা নিয়ে পরামর্শ চাচ্ছে যে আমার কাছে, যে আমি তাকে কি বলতাম এই বিষয়টা নিয়ে। তো আমি একটু বলি সংক্ষিপ্তে। দেখেন, এইখানে ফ্রি ভিসার সিস্টেমগুলো হচ্ছে এরকম। ধরেন আপনি আসলেন, আপনার 3 মাসের কিন্তু ভিসা অলরেডি দাগানো থাকে। তারপর আপনি যখন এই দেশে আসবেন, পরে আপনি নতুন করে আবার ভিসা করবেন। এটা হচ্ছে সিস্টেম। বর্তমানে যে মালের পরিস্থিতি করে ধরে নিয়ে যাচ্ছে, ধরেন আপনি এখানে আসলেন, 6 মাস পরে যদি আপনাকে পুলিশ ধরে ফেললো, আসলেন সেই কোটাতে যদি ফোন দেয় যে এই লোক কি প্রয়োজন, সে যদি কয় প্রয়োজন না, তাহলে আপনি কখনো থাকতে পারবেন না, আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। যদি আপনার লোক যদি আপনাকে সেফটি দিতে পারে তাহলে আপনি আসতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো ফ্রি ভিসাতে আপনারা কেউ আইসেন না। আচ্ছা, আমাকে আরেক ভাই প্রশ্ন করছে, ভাই ভাই চায়না কোম্পানিতে আপনি 2 মাস হয়েছে জমা দিচ্ছেন, এখন আপনি আসতে পারবেন কি না সেটা জানাইতাম। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ বর্তমানে ফিল উঠতেছে চায়না কোম্পানি থেকে এবং সরকারি কোম্পানি থেকে। ধরুন সরকারি এসটিও রয়েছে, স্টেলকো রয়েছে, এই দেশের যে সরকারি কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিতে ফিলগুলো উঠতেছে। তারপরে রিসোর্টের ভিসা খুলছে কিনা, যেহেতু ভিসা খুলছে 15 তারিখ থেকে সমস্ত কার্যক্রম চালু হবে। 15 তারিখের পরে আমি এই কথাটা বলতে পারবো যে রিসোর্টে বর্তমানে আপনার লোক নিতেছে কি নিতেছে না, বা রিসোর্ট সাইটটা খুলছে কিনা। তারপর আমরা নিচে আসলে এইখানে আমাকে দেখেন আরেক ভাই বলছে যে ওয়ার্ক পারমিটের ব্যাপার, যে ওয়ার্ক পারমিট তো পাচ্ছে না। এটা পাওয়ার জন্য মালদ্বীপ হাই কমিশনের যে পেজ রয়েছে ওইখানে দেখবেন ওয়ার্ক পারমিট ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে, ওইখানে গেলে আপনি ইন ডিটেলসটা পেয়ে যাবেন। তারপর এখানে আরেক ভাই লিখতেছে, ভাই মাছ প্যাকেট করার যে ফ্যাক্টরি রয়েছে সেখানে কোনো লোক নিয়োগ দিছে কিনা, ওইখানে আপাতত কোনো লোক নিয়োগ দেয় নাই, যখন দেয় তখন আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, জানিয়ে কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।